একটা নতুন মা মানে শুধু মা হওয়া নয়, নিজেকে একটু একটু করে হারিয়ে ফেলা। একটা সময় সে নিজের জন্য সাজতো, আয়নায় হাসতো, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিত, নিজের ছোট ছোট ইচ্ছেগুলোতে বাঁচতো। আর এখন সে সারাদিন একা, চারিদিক নীরব, শুধুমাত্র কান্নার শব্দ। নিজের কণ্ঠ শোনাও যেন ভুলে গেছে সে। বাচ্চার খাওয়ানো, ঘুম পড়ানো, প্যাম্পার বদলানো, দিনে 10 বার ঘর পরিষ্কার করা, আর নিজের খাওয়া, ঠান্ডা হয়ে যাওয়া ভাত, তাও কখনো কখনো সময় মতো খাওয়া হয়ে ওঠে না। ঘুমহীন রাতগুলোতে যখন সারা পৃথিবী ঘুমিয়ে থাকে, সে তখন বাচ্চার নিঃশ্বাস দেখে দেখে নিশ্চিন্ত হয়। তার চোখের নিচে কালি পড়ে, শরীর ক্লান্ত হয়ে যায়, কিন্তু তবু সে থামে না, এক মুহূর্তের জন্যও না। কেউ কেউ ভাবে ঘরেই তো আছে, বেশ আরামেই আছে, কিন্তু কেউ বোঝে না কখন যেন তার ঘরটাই হয়ে ওঠে একলা যুদ্ধের ময়দান। একটা নতুন মা ভেতরে ভেতরে ভেঙে পড়ে, আবার নিজেই নিজেকে শক্ত করে গড়ে তোলে। একটুখানি হাসি, একটুখানি স্পর্শেই সে বেঁচে ওঠে। কেউ জিজ্ঞাসা করে না কেমন আছিস, কেউ বোঝে না একটা নতুন মা হওয়া মানে নিজের সমস্ত ভালো লাগাগুলোকে সাময়িক বিদায় জানানো। তবুও সে ভালো থাকে, কারণ তার বুকের মাঝে একটা ছোট্ট প্রাণ হাসে। তবু সে লড়াই করে, কারণ তার ভালোবাসার নাম মা।